রিকশায় চড়ে ব্যান্ড দল নিয়ে নায়ক নিজেই সিনেমার প্রচারে নামলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত যদি একদিন সিনেমার এমন ব্যতিক্রমী প্রচারে নামেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান। এই সিনেমায় আরও অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও অভিনেতা তাসকিন। মোস্তফা কামাল রাজ পরিচালিত যদি একদিন মুক্তি পাবে আগামী ৮ই মার্চ। সেলিম মালিকের রিপোর্টে জানুন বিস্তারিত। মুক্তির ৩ দিন আগে ছবির প্রচারে এক অন্যরকম চমক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে হাজির যদি একদিন টিমের সদস্যরা। ব্যান্ড দলকে সঙ্গে নিয়ে অভিনেতা তাহসান ও পরিচালক মোস্তফা কামাল রাজ ঘুরছেন বিশ্ববিদ্যালয়ের চত্বরে। পরিচালকের পাশে রিকশায় বসে নিজেই মাইকিং করছেন সিনেমার নায়ক তাহসান। যখন শুট করছিলাম তখন আমাদের সিনেমাটোগ্রাফারের চোখ দিয়ে পানি পড়েছে, যিনি এডিট করেছে তার চোখেও পানি পড়েছে, যিনি সাউন্ড ডিজাইন করেছে তার চোখেও পানি পড়েছে। সো আমরা ওই জায়গাটাতে একটা পরিবারের ছবি যেন ওই ইমোশনটা টাচ করতে পারে, সেই ধরনের ছবি অনেকদিন বাংলাদেশে হচ্ছে না, সেই জায়গাটা আমরা পূরণ করব এবং সেই কারণে এই সিনেমাটা মানুষ দেখবে। পরিচালক মোস্তফা কামাল রাজ জানান এটি তার নির্মিত শ্রেষ্ঠ সিনেমা। নিজে ইমপ্রেসড যে একটা ছবি আমি অ্যাজ এ অডিয়েন্স হিসেবে বলতেছি এবং অ্যাজ এ ডিরেক্টর হিসেবে বলতেছি আমার লাইফের সেরা ছবি। আর দর্শক নিবে এই কারণ ছবিতে দর্শকের অনেক ইমোশনস আছে, রোমান্স আছে, অনেক সাসপেন্স আছে। মানে ছবি শুরু থেকে স্টার্ট করলে শেষ পর্যন্ত দেখতে হবে ছবিটা। প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে। আগামী ৮ই মার্চ দেশের অন্তত ৩০টি হলে মুক্তি পাবে যদি একদিন। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। কেবলই উচ্ছ্বাস, রূপকথাকে তো কিছুটা হলেও মায়ের ভালোবাসা দিতে পারি। পরিবারের সবাইকে নিয়ে হলে গিয়ে দেখার মতো ছবি যদি একদিন। রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি।